আজকে আমি এখন কলকাতা বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড সেমিস্টার মানে সিসি 2 সেই সিসি 2 এর সিলেবাসটা আমি ডিটেলস দিয়ে আলোচনা করব এবং একই সঙ্গে সিলেবাসের ভেতরকার যে জায়গাগুলো মোটামুটিভাবে টাচে নেই, মানে ডিসকাস ঠিকঠাক করা নেই, আমি সেটাকে নিয়েও একটু ডিসকাস করব, যাতে করে ছাত্রছাত্রীদের বুঝতে সুবিধা হয় যে সিলেবাসটা আমরা পাচ্ছি সেই সিলেবাসটা অ্যাকচুয়ালি ভেতরে কতটা কি আছে এবং কতটা আমাদেরকে পড়তে হবে। এই দুটো বিষয় নিয়ে আমরা আলোচনা করব। মেনলি কলকাতা বিশ্ববিদ্যালয়ে যে 4 ইয়ার্স অর 3 ইয়ার্স দুটোর ক্ষেত্রেই একই সিলেবাস। মেজর যাদের আছে তারা মেজরের ক্ষেত্রে সিসি 2 যেটা, সেখানে তারা পড়বে সোশ্যাল ফরমেশন অ্যান্ড কালচারাল প্যাটার্নস অফ দ্য অ্যানসিয়েন্ট ওয়ার্ল্ড আদার দেন ইন্ডিয়া। তো এখানে আমরা সামাজিক যে গঠন এবং সাংস্কৃতিক যে প্যাটার্ন রীতিনীতি অ্যানসিয়েন্ট ওয়ার্ল্ডের গোটা প্রাচীন পৃথিবীর আদার দেন ইন্ডিয়ার বাইরেও তো সেইগুলো সম্পর্কে আলোচনা করব। এবার এখানে দেখা যাচ্ছে যে আমরা 6টা ইউনিট পড়ব। এই যে 6টা ইউনিট পড়ব, এই 6টা ইউনিটের মধ্যে আমরা খুব অল্প সংখ্যক কিছু সিলেবাসের আমরা অধ্যায় দেখতে পাচ্ছি, কিন্তু এই অল্প সংখ্যক সিলেবাসটার মধ্যে কি আছে আমি সেটা আস্তে আস্তে সিলেবাস আলোচনা করতে করতে বলবো। যেমন প্রথমেই যেটা আছে ইভলিউশন অফ হিউম্যান কাইন্ড, এখানে প্যালাওলিথিক মেসোলিথিক কালচার, এই দুটো সংস্কৃতির কালচার আলোচনা করতে হবে। রোল অফ সোশ্যাল ইনস্টিটিউশন ইন দ্য ডেভেলপমেন্ট অফ আর্লি সোসাইটিস। তো প্যালাওলিথিক আর মেসোলিথিক এই যে দুটো সময়ের যে সংস্কৃতি এবং সেই সময়কার যে ইনস্টিটিউশন প্রতিষ্ঠান এবং তার ডেভেলপমেন্ট আর্লি সোসাইটিতে কী ঘটেছিল সেটা আলোচনা করতে হবে। এখানে বলে রাখা ভালো যে প্যালাওলিথিক এবং মেসোলিথিক এই যে দুটো টাইম, এই দুটো টাইমের কিন্তু বৈশিষ্ট্য কী, এই দুটো টাইমে টুলসের ক্ষেত্রে অস্ত্রশস্ত্রের ক্ষেত্রে কী পরিবর্তন এসেছিল এবং সেখানে শিকারী মানুষের জীবনযাপন কেমন ছিল, কিন্তু পুরোটাই উল্লেখ করতে হবে বা পুরোটাই তোমাদেরকে পড়তে হবে। নেক্সট ইউনিট 2 আছে ফুড প্রোডাকশন। এখানে খাদ্য সংগ্রহকারী যেটা বলা হচ্ছে, ডিবেট অন দ্য অরিজিন অফ ফুড প্রোডাকশন। তাহলে ফুড প্রোডাকশন শুরু হলো কীভাবে কৃষি থেকে, মানে মানুষ তো প্রথম শিকারী জীবনযাপন করতো, সেই শিকারী জীবনযাপন থেকে মানুষ কিভাবে কৃষিকে অর্থাৎ ফুড প্রোডাকশন খাবার তৈরি শুরু করলো, তার যে সেই সংক্রান্ত যে বিতর্ক, বিভিন্ন ঐতিহাসিকরা এই সম্পর্কে বিতর্ক করেছেন, তাদের বিতর্কটা নিয়ে আলোচনা করতে হবে। আচ্ছা, নিওলিথিক কালচার ইন ওয়েস্ট এশিয়া অ্যান্ড ইউরোপ। এখানে নিওলিথিক কালচার নবপ্রস্তর যুগ সম্পর্কে, নব্যপ্রস্তর যুগ মানে প্রাচীন প্রস্তর মধ্যপ্রস্তর তো আমরা আগে ওখানে দেখলাম প্যালালিথিক মেসোলিথিক। এখানে নব্যপ্রস্তর যুগের সংস্কৃতি ওয়েস্ট এশিয়া, ঠিক আছে, পশ্চিম এশিয়া এবং গোটা ইউরোপের ক্ষেত্রে কী রকম ছিল সেটা আলোচনা করতে হবে। নেক্সট এখানে ব্রোঞ্জ এজ সিভিলাইজেশনের মধ্যে ইজিপ্ট ওল্ড কিংডম। এখানে ইজিপ্ট ওল্ড কিংডম বলতে এখানে কিন্তু আমি বারবার একটা জিনিস বলে দিই, আক্কাদীয় সভ্যতা, মানে আমাদের যে ইজিপশিয়ান বা মিশরীয় সভ্যতা যেটা আছে, সেই মিশরীয় সভ্যতার ক্ষেত্রে আক্কাদ পর্যন্ত অ্যাকচুয়ালি আমাদেরকে পড়তে হবে, আক্কাদ কিংডম পর্যন্ত। এবং সেই আক্কাদ কিংডমের আগের যেসব রাজবংশগুলো ছিল সেগুলো আমি পরে দেখাচ্ছি বিষয়টা, তো সেইটা আলোচনা করতে হবে। আর এই ইজিপশিয়ান সিভিলাইজেশনের মধ্যে তার ইকোনমি, অর্থনীতি, সামাজিক সমাজ, স্টেট স্ট্রাকচার অর্থাৎ রাষ্ট্রের গঠন, ধর্ম এবং আর্কিটেকচার অর্থাৎ স্থাপত্য সম্পর্কে আমাদের পড়তে হবে। এখানে নোমেডিক গ্রুপটা খুব ছোট্ট করে দেওয়া রয়েছে। এখানে নোমেডিক গ্রুপ মানে যেসব যাযাবর গোষ্ঠীগুলো ছিল, সেই যাযাবর গোষ্ঠীর অ্যাডভেন্ট, যে ডিবেট অন দ্য অ্যাডভেন্ট অফ আয়রন, মানে অ্যাকচুয়ালি লোহার আবিষ্কার বা লোহার যে প্রচলন সেটা কিভাবে হলো, কোন সময় হলো, সে সম্পর্কে ঐতিহাসিকদের মধ্যে একটা বিতর্ক। ইটস ইমপ্লিকেশন ইন সেন্ট্রাল ওয়েস্ট এশিয়া, অর্থাৎ এদের এই যে নমেডিক গ্রুপ যারা এসেছিলো তাদের মধ্য এশিয়ায় যে বিস্তার এবং সেই বিস্তার সংক্রান্ত প্রত্যেকটা নমেডিক গ্রুপ সম্পর্কে আলোচনা করতে হবে। এবার এই সিলেবাসে আমাদের এই সিলেবাসটা সবচেয়ে ভাইটাল জায়গা যেটা আছে, যেটা হচ্ছে অ্যানসিয়েন্ট রোম এবং লাস্ট ইউনিট হচ্ছে পলিস। এখানে অ্যানসিয়েন্ট রোম এবং পলিস অন্যান্য ইউনিভার্সিটির ক্ষেত্রে, যদি বর্ধমান ইউনিভার্সিটির কথা বলি, সেখানে পলিস কিন্তু মানে গ্রিসটা কিন্তু একটা পেপার ধরে পড়ানো হয়,
এবং রোমটাও একটা পেপারের বড় অংশ ধরে পড়ানো হয়, কিন্তু এখানে দেখা যাচ্ছে ক্যালকাটা ইউনিভার্সিটি গ্রিস এবং রোমকে একটা পেপারের মধ্যে রেখেছে এবং পেপারটাকে কিন্তু মানে এই জায়গাটাকে খুব ছোট করে দিয়েছে। এখানে পলিটি, অ্যানসিয়েন্ট রোমের ক্ষেত্রে পলিটি অ্যান্ড সোসাইটি, রাজনীতি এবং সমাজ সম্পর্কে অ্যানসিয়েন্ট রোমের পড়তে হবে। এবার রাজনীতি এবং সমাজ, সমাজ বললে তো আর ছোট নয়, রোমান সমাজ মানে সমাজে কত কিছু আছে, সমাজে নারী আছে, সমাজে দাস আছে, সমাজে বণিক সম্প্রদায় আছে, সমাজে প্যাট্রিসিয়ান প্লেবিয়ান আছে, মানে এই জায়গায় কিন্তু অনেক তথ্য বা অনেক কোয়েশ্চেন কিন্তু লুকিয়ে রয়েছে এই পলিটি এবং সোসাইটির মধ্যে। স্লেভারি, দাস ব্যবস্থা, রোমান দাস ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা অধ্যায়। আমি গ্রিস দাস নিয়ে একটা ভিডিও আমার চ্যানেলে দিয়েছি, তোমরা সেই চ্যানেলে ভিডিও গ্রিস দাসটা দেখতে পারো, আমাদের গ্রিস আছে, দাস আছে পরে। আচ্ছা, এগ্রিয়ান ইকোনমি, কৃষি অর্থনীতি খুব ভালো, কৃষি অর্থনীতিটা তোমার, আচ্ছা এখানে পরে আলোচনা করছি কৃষি অর্থনীতি। তারপর হচ্ছে আরবানাইজেশন, আরবানাইজেশন বলতে নগরায়ন, রোমের যে নগরের বিকাশ ঘটেছিল সেই বিকাশে কোন কোন নগরের বিকাশ ঘটেছিল সেসব আলোচনা করতে হবে। ট্রেড, ব্যবসা বাণিজ্য, একদম এখান থেকে সোজা মানে এই যে এগ্রিয়ান, স্লেভারি, আরবানাইজেশন এবং ট্রেড, এটা সিম্পল অধ্যায়, কিন্তু পলিটি এবং সোসাইটির মধ্যে অনেকগুলো টপিক ঢুকে রয়েছে। আচ্ছা, এই সিলেবাসের আরেকটা গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে সেটা হচ্ছে পলিস। ইউনিট 6-এ আমাদের পলিস আছে, পলিস ইন অ্যানসিয়েন্ট গ্রিস। এখানে এথেন্স এবং স্পার্টা, জাস্ট এথেন্স এবং স্পার্টা বলে উল্লেখ করে ছেড়ে দেওয়া হয়েছে, কিন্তু এথেন্সের মধ্যে অনেক কিছু আছে। এথেন্সের মধ্যে এথেন্সের পলিস আছে, পলিসের উদ্ভাবের গঠন আছে, পলিসের বৈশিষ্ট্য আছে, পলিসের পতন আছে, এথেন্সের গণতন্ত্র আছে। এথেন্স থেকে কিন্তু আমাদের অনেক কোশ্চেন হয়, স্পার্টা থেকেও ঠিক তাই। স্পার্টার পেরিয়কজের অবদান, স্পার্টার সমাজে নারী, স্পার্টার সংবিধান, মানে এই এথেন্স এবং স্পার্টা থেকে মোর দেন অনেক কোশ্চেন, মোর দেন 5 or 6, তার থেকেও বেশি কোশ্চেন আসতে পারে। আচ্ছা, পলিটি অ্যান্ড সোসাইটি, এথেন্স এবং স্পার্টার রাজনীতি এবং সমাজ সম্পর্কে আলোচনা করতে হবে। স্লেভারি, দাস, যেটা বারবার বলছি আমার চ্যানেলে কিন্তু গ্রিক দাস ব্যবস্থা নিয়ে একটা সুন্দর ভিডিও করেছি, একদম ছকে পয়েন্ট করে বুঝিয়েছি, যদি মনে হয় দাসটা ওখান থেকে দেখবে তোমরা দেখতে পারো। এথেনিয়ান ডেমোক্রেসি, আমি আগেই বলছিলাম এথেন্স পড়তে গিয়ে এথেনিয়ান ডেমোক্রেসি পড়তে হবে, এথেনীয় গণতন্ত্র পড়তে হবে, এটা আছে। গ্রিক কালচার, গ্রিক কালচারের মধ্যে কি আছে না, সোফিস্ট আছে, সোফিস্ট দার্শনিকদের আছে, ড্রামা আছে, গ্রিক নাটক আছে, ড্রামার মধ্যে ট্র্যাজেডি অ্যান্ড কমেডি, এই দুটো আছে, আর্ট আছে অ্যান্ড আর্কিটেকচার। এর মধ্যে আর্ট আর্কিটেকচারের মধ্যেও কিন্তু অনেক টপিক ঢুকে রয়েছে, ঠিক আছে। এই হলো তোমাদের সেমিস্টার 2 এর মেজরের সিলেবাস। আমি পরবর্তীকালে সময় যখন পাবো আমি এইগুলো আরও ডিটেলসলি আলোচনা করব এবং তোমাদেরকে আরও ভালো করে বুঝিয়ে দেবো। তোমরা চ্যানেলে চলে আসো, আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখো, আমি অনেক ভিডিও দিয়েছি এবং পরবর্তীকালে আমি তোমাদের সিলেবাস সংক্রান্ত অনেক ভিডিও দেবো যেখান থেকে তোমরা নোটসও তৈরি করতে পারবে। ওকে।